নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট. Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প. বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম. আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানের নাথ জামাই পর্ব 9. ও, তুমিও আইসো ব্যাটারে দুঘা দিতে? তা ভয় নেই জগমোহনের, তারা আশ্বাস দেয় হাতের সুখ তার ফসকাবে না. কাল সন্ধ্যায় গেছে গা থেকে, এখনো ফেরেনি মথুর. কখন ফিরে আসে ঠিকও নেই. তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে. মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য, সে খবর পাবে. সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলার আগে তাকেই নয় সুযোগ দেওয়া হবে মথুরের নাক কানটা কেটে নেবার. সে ময়নার মার জামাই, তার দাবি সবার আগে. শাওরি পাইছিল দাদা একখান, নিজের হইলা বুঝতা. জগমোহন জবাব দেয়, ঝাঁঝের সঙ্গে চলতে আরম্ভ করে. শুনে দুজনে তারা মুখ চাওয়াচাওয়ি করে অবাক হয়ে. আচমকা জামাই এলো, মুখে তার ঘন মেঘ. দেখেই ময়নার মা বিপদ গনে. ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে শান্তভাবে অভ্যর্থনা জানায়. তার যেন আশা ছিল, জানা ছিল এই সময়ে এমনভাবেই জামাই আসবে, এটা অঘটন নয়. বলে, আসো বাবা আসো, উময় না পিরা দে, ভালো নিয়ে আছে বেবাকে, বিয়া বিয়ান পোলা মাইয়া আছে. আর একটু ভরকে যায় ময়নার মা. কত গোসা না জমে আছে জামাইয়ের কাটা ছাটা এই এক কথার জবাবে. ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো থাকে না. পরন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন চোখ চেয়ে দেখবে না শ্বশুরবাড়ির. পণ করেছে জগমোহন. লক্ষণ খারাপ. ঘর থেকে কাপা কাপা গলায় হারান হাঁকে, আসে নাই হারামজাদা, আসে নাই, হায় ভগবান. নাতিরে খোঁজে. ময়নার মা জগমোহনকে জানায় বিয়ান থেইকা দেখে না উতলা হইছে. ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না, কি হয়েছে হারানের নাতির, ময়নার ভাইয়ের. জানতে চাইবে জগমোহন, কিন্তু কোনো খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার. আজকের গল্প এখানেই শেষ করলাম. Please do not forget to like, share and subscribe Bangali Golpokothan channel for the 10th part of the story as we upload new episodes every day. Thanks for tuning in.